আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আবার শুক্রবারে স্পেশাল একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী রান্নাবান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তবুও দেখুন হয়তো ভালো লাগতে পারে। তো এই যে শুক্রবারে স্পেশাল খিচুড়ি রান্না করার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আমাদের বাসায় বেশিরভাগ সময় মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়। আসলে ছেলের বাবা এই মুগ ডালের খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে। পারলে তো ঈদের দিনও মুগ ডালের খিচুড়ি খেতে চাই। আর তার সাথে খেতে খেতে কিন্তু আমাদেরও অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। তো আমাদেরও খেতে ভালোই লাগে। তো খিচুড়িটা আমি সাধারণত এভাবে রাইস কুকারে হাতে মেখে রান্না করি। এটা আমার কাছে সহজ এবং ঝটপট মনে হয়, আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো এই যে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে যে মরিচ, পেঁয়াজ, রসুন আর সমস্ত যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে নিয়েছি। আর আজকে খিচুড়িটা রান্না করব মাংস দিয়ে। রান্না করা মাংস ছিল ফ্রিজে, তো সেই রান্না করা মাংসটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। মাংস আগে থেকে রান্না করা থাকলে কিন্তু সে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা ঝটপট হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই বলবো একবার হলে এভাবে খিচুড়িটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি কিন্তু খিচুড়িটাকে মাখিয়ে নিয়েছি, আর মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন এই যে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে রান্না করার একটি সুবিধা হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা করতে হয় না, আর ভাতটা যে নরম হয়ে যাবে সেটারও কোনো ভয় থাকে না। পানিটা জাস্ট একটু বুঝে দিলেই কিন্তু ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যায়। তো এই যে কিছুক্ষণ পরে যে আমার খিচুড়িটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। আর শুক্রবারটা যেহেতু ছুটির দিন, সবাই বাসায় থাকে, আর শুক্রবারের নাস্তাটাও তাড়াতাড়ি করে নিতে পারলে কিন্তু দুপুরের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায়। শুক্রবারের দিনটা আসলে এই রান্নাগুলো একটু বেশি ঝামেলাও হয়। নামাজ শেষ হলে যেহেতু খাবারটা সামনে দিতে হয়, তাই একটু রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে হয়। আবার আরেক দিকে প্যারা থাকে, সেটা হচ্ছে শুক্রবারে একটু স্পেশালভাবে ভালো ভালো খাবার দিতে হয়, তো এটাও একটা ঝামেলার মধ্যে থাকে। আর যেহেতু টাইমলি দিতে হয় তাই বেশি চাপ পড়ে যায়। আর তার সাথে এই যে আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও মনে করেন একটু চাপের মধ্যে পড়ে যাই। তো এই যে মোটামুটি আমার খিচুড়িটা রান্না শেষ। কিছুক্ষণের জন্য নেড়ে দমে দিয়ে রেখেছিলাম, আর দমে দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে গেছে। আর এখন খাওয়ার জন্য বেড়েও নিয়েছি। এই যে এই খিচুড়ির সাথে কিন্তু আর কোনো কিছু লাগে না, জাস্ট একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুর রান্নার জন্য চলে এসেছি। বেশিরভাগ শুক্রবারে কিন্তু গরুর মাংস রান্না হয়, তো আজকে একটু আলাদা করেছি, যেহেতু শীত পড়েছে হাঁসের মাংস তো খাওয়াই লাগবে। তো হাঁসের মাংসটা আমি আবার একটু কম খেতে পছন্দ করি, তো এই যে হাঁসের মাংসের পাশাপাশি পাখির মাংসটাও রান্না করব। এখানে এগুলো আমি কোয়েল পাখি নিয়ে নিয়েছি। তো এগুলো বাজার থেকে কিনে কেটে পরিষ্কার করে আনা, তারপর আমি আরও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে হাঁসের গায়ে যেহেতু লোমের পরিমাণটা বেশি থাকে, এটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হয়। আর তার আগে চুলায় যে একটু ঝলসে নিচ্ছি বা একটু পুড়িয়ে নিচ্ছি, এতে করে গায়ে যে এক্সট্রা লোমগুলো থাকে ওগুলো কিন্তু পুড়ে সহজে উঠে যায়। তো এভাবে করে আমি এটা কিন্তু শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, আসলে সব কাজই তার কাছ থেকেই শেখা। তো এই যে হাঁসটাকে আমি হালকা করে পুড়ে নিচ্ছি, বেশিক্ষণ আগুনের তাপে রাখা যাবে না, তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যেতে পারে। তো এভাবে কিন্তু হালকা করে সব দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে হবে, এতে করে কিন্তু সমস্ত লোমগুলো যেগুলো আছে সেগুলো পুড়ে যাবে। তো এই যে হাঁসটাকে আমি ভালো করে ঝলসে নেওয়ার পরে বা পুড়িয়ে নেওয়ার পরে এখন এটাকে খুব ভালো করে ক্লিন করে নিব। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে খেলা শুরু করেছে। সে আসলে এগুলো নিয়ে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। মাছ হোক বা মুরগি বা যেকোনো মাংস, সে কিন্তু দেখলে এগুলো নিয়ে আগে খেলা করবে, তারপরে সেগুলো রান্না করতে দেয়। আর এই যে আমার সাথে এভাবে বসেই থাকে, রান্না হওয়ার আগ পর্যন্ত সে এগুলো নিয়ে খেলাধুলা করতেই থাকে। আমিও আর বাধা দিই না, তার যেহেতু সে অনেক বেশি পছন্দ করে। কিন্তু অনেক সময় আষ্টে গন্ধ হয়ে যায়, তবুও সে গন্ধটা তার কাছে সুঘ্রাণ মনে হয়, এতটা পাগল হয়ে যায় এই মাছ বা মাংস দেখলে। তো এভাবে নিয়েই খেলাধুলা করতে থাকে। আমি অনেক সময় একটু রেগে যাই যে গন্ধ হয়ে যায়, তারপরেও যেহেতু কথা শোনে না তাই আর বেশি চাপ দেই না। যেহেতু পছন্দ করে একটু খেলাধুলা করতে চাই, আর আমিও করতে দিই। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু প্রথমে আগে কোয়েল পাখিগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু এই পাখির মাংসটা কেটে নেওয়া খুবই সহজ, আর বেশিরভাগটা কেটেই আনা হয়েছে। এটাকে জাস্ট আমি একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, এতে করে কিন্তু
সিদ্ধ হতে সময়টাও কম লাগবে আর প্লাস মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে, এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এই যে পাখির মাংসগুলো আমি কথা বলতে বলতে কিন্তু কেটে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু হাঁস নিয়ে চলে গিয়েছে আমার ছেলে, সে পাশে বসে হাঁসটা নিয়ে আলাদা করে খেলা করছে। এই যে দেখুন মাঝে মাঝে কিন্তু পাখি নিয়েও খেলা করছে, আমার কাছে এগিয়ে দিচ্ছে। তো আমার ছেলের মতো এরকম মাছ বা মাংস পাগল, মানে খেলাধুলার জন্য এরকম পাগল কে কে আছে বা কার কার বাসায় আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম যখন মুরগি বা মাংস কাটতাম তখন কিন্তু অনেক বেশি ঘৃণা কাজ করতো, অনেক বেশি খুঁতখুঁতে লাগতো। তো এখন আর ওইগুলো কাজ করে না। আসলে কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। মানুষ তো অভ্যাসেরই দাস। সবকিছু আসলে অভ্যাস। যেকোনো কাজই করতে করতে একসময় অপছন্দনীয় কাজগুলো অনেক বেশি পছন্দের হয়ে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কোয়েল পাখির মাংসগুলো সবগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি ৮টি কোয়েল পাখি নিয়েছিলাম। তো এই যে কোয়েল পাখিগুলো কেটে নেওয়ার পরে এখন হাঁসটাকে আমি কেটে নিচ্ছি। হাঁসটাকে আমি চামড়া সহই রেখে দিয়েছি, আর এভাবে আমি রান্না করব। আর হাঁসটা আমি অনেক বেশি বড় সাইজের নেইনি। বড় সাইজের হাঁসগুলো মাংসগুলো শক্ত হয়, রান্না করতে অনেক বেশি সময় লাগে, প্লাস খেতেও খুব একটা আমার কাছে ভালো লাগে না। তো এজন্য আমি একটু ছোট সাইজের হাঁস নিয়েছি, আর এর ফলে কিন্তু খুব সহজেই কেটে নিচ্ছি। আপনারা তো জানেনই হাঁসের মাংস কেটে নেওয়া একটু কষ্টের হয়। যেহেতু কম ওজনের হাঁস নিয়েছি এজন্য কিন্তু কেটে নেওয়া অনেক বেশি সহজ হচ্ছে। খুবই দ্রুত কেটে নিতে পারছি, আর আমি কিন্তু হাঁসের চামড়াগুলো আলাদা আর ফেলিনি, মাংসের সাথে রেখে দিয়েছি এভাবে রান্না করব বলে। হাঁসের মাংসগুলো কাটা শেষ করে এখন এই নাড়ি ভুঁড়িগুলোকে আমি পলিব্যাগে উঠিয়ে নিয়েছি ফেলে দেওয়ার জন্য। এখন এই যে মাংসগুলোকে ধুয়ে রান্না চড়িয়ে দেব। যেহেতু শুক্রবার দিনটা একটু তাড়াতাড়ি থাকে, দুপুরে নামাজ পড়ে এসেই খেতে চাইবে। আসলে একটা দিনই তো ছুটির দিন পাই, এই ছুটির দিনটা একটু আনন্দ করে বা ভালোভাবে খেয়ে একটু রেস্টে কাটাতে চাই। তো আমি চাই না আমার কোনো কারণে তার ছুটির একটি দিন নষ্ট হোক। তো আমি চেষ্টা করি সবসময়ই তার চাহিদাগুলো তার ইচ্ছা মতো পূরণ করার জন্য। তো এই যে এখন আমি কথা বলতে বলতে কিন্তু হাঁসের মাংস প্রথমে ধুয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা আসলে পরিষ্কার করাটা একটু ঝামেলা, যেহেতু বাজার থেকে যতই পরিষ্কার করে আনি না কেন নিজের হাতে ভালোভাবে পরিষ্কার না করলে সেটা আসলে খেতে ইচ্ছা হয় না। তো এই যে দেখুন আমি একে একে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছি, আর এর আগেও কিন্তু আমি অনেকবার করে ভালোভাবে উপর থেকে ধুয়ে নিয়েছি প্লাস পরিষ্কার করে নিয়েছি। তারপর কেন জানি না মনে হচ্ছে যদি লোম থেকে যায়, তো একটু বেশি করে বারবার ধুচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এই যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে এই হাঁসগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব, যাতে এই হাঁসের মাংস থেকে হাঁসের স্মেলটা না থাকে বা না আসে। অনেকের কাছে কিন্তু স্মেলটা লাগে বলে হাঁসের মাংসটা খেতে পারে না। তো এভাবে করে নিলে কিন্তু দেখবেন হাঁসের মাংস থেকে অনেকটাই কম স্মেল আসবে। তো এই যে এখন আমি কোয়েল পাখির মাংসগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যেহেতু চামড়া একদম ছিলে নেওয়া, তাই এগুলোতে লোমের পরিমাণটা নেই বা লোমটাকে আলাদা করে পরিষ্কার করে নিতে হচ্ছে না। তারপরেও একটু ভালোভাবে পরিষ্কার না করে নিলে তো নিজের কাছে খুঁতখুঁতে লাগে। সেজন্যই আমি একটু ভালো করে সময় নিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন চলে যাব মূল রান্নাবান্নায়। আজকে আমি ২ রকমের মাংসের সাথে একটু ডাল রান্না করব। আর ডাল রান্না করার জন্য মটরের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমাদের বাসায় বেশিরভাগ সময় মটরের ডালটাই খাওয়া হয়। মসুরের ডালটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু মসুরের ডালে অ্যালার্জি থাকার কারণে সবাই কিন্তু খেতে পারে না। আর মটরের ডালে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় না। আবার মটরের ডাল খেলে কিন্তু গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না। এই যে ডালগুলোকে আমি প্রেসার কুকারে মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন লেবুর রস দিয়ে ম্যারিনেট করে হাঁসের মাংসগুলোকে আমি আরও ২-৩ বার করে ধুয়ে নিব। আমার কাছে যতই ধুচ্ছি ততই কেন মনে হচ্ছে বা ভয় ভয় লাগছে যদি লোম থেকে যায়। আসলে হাঁসের মাংসটা এরকমই, পরিষ্কার করলেও কেন জানি না মনে হয় যে পরিষ্কার হয়নি। তারপর অনেকবার করে ধুয়ে নেওয়ার পরে এখন এই যে রান্নাটাকে চড়িয়ে দিব। আর রান্না করতে গিয়ে দেখি অন্য চুলাতে গ্যাসের একটু সমস্যা হচ্ছে। আগুনটা অনেক বেশি জোরে জ্বলছে আর একটু কালিও পড়ছে। তো এই অবস্থাতে চুলাটা জ্বালাতে অনেক বেশি ভয় করছিল, তারপরেও কিছু করার নেই। যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি রান্না করতে হবে, ২ চুলায় না হলে কিন্তু রান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করা যায় না। তো জালটাকে একটু নেভাচ্ছি, কমাচ্ছি, বাড়াচ্ছি এরকম করে রান্না করছি। আর এই একবার কিন্তু এই চুলাতে একবার ওই চুলাতে এভাবে করেও কিন্তু রান্না করছি।
আসলে যেহেতু চুলায় সমস্যা, গ্যাসের চুলা, তো একটু ভয়ও লাগছিল। এভাবে অসাবধানতায় কাজ করতে গেলে কিন্তু অনেক সময় যে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ বা অনেক কিছু ঘটে থাকে, তো এগুলো দেখার পরে আসলে ভয়টা একটু বেশি কাজ করে। তারপরেও একটু রিস্ক নিয়ে দেখুন করছিলাম। আগুনটা একদম অন্যভাবে বেরোচ্ছিল, মানে খুবই জোরে বেরোচ্ছিল, প্লাস কালিও হচ্ছিল। তারপরেও কিছু করার নেই, জালটাকে আস্তে দিয়ে একটু সাবধানের সাথে কাজটাকে করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্না করা যায়। আর অন্যদিকে আমি রাইস কুকারে ভাতটাকে চড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেহেতু 2 চুলা ভালোভাবে ব্যবহার করতে পারছি না। এদিকে আমার ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর একটু ঘেঁটে নিয়েছি। ঘেঁটে নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি, আর পানির মধ্যে এখন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এগুলোর পরে এখন ডালগুলোকে ফুটিয়ে নিব। আর এই ডালের মধ্যে কিন্তু আমি টমেটো দিয়ে নিয়েছি, আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। এদিকে কিন্তু আমার ভাতগুলো হয়ে গিয়েছে। তো এই যে ভাতটাকে হয়ে যাওয়ার পরে কিন্তু সুইচটাকে অফ করে এভাবে নেড়ে দিলাম। এভাবে নেড়ে রেখে দিলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। তো ভাতটাকে রেস্টে রেখে দিয়ে এখন চলে এসেছি রান্নাবান্নায়। এদিকে ডালটা ফুটে উঠেছে, আর অন্যদিকে কিন্তু আমার হাঁসের মাংস রান্না একদমই শেষের দিকে। শেষে ভাজা মশলা দিয়ে নিয়েছি, ভাজা মশলা দিয়ে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর এদিকে কিন্তু ডালটা ফোটা শুরু করেছে, অলরেডি ফুটছে। তো ডালে বাগার দেওয়ার জন্য বা তেলে দেওয়ার জন্য আমি অন্য চুলাতে ছোট কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর জিরা দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ডালে বাগার দিব। আর এই যে ব্রাউন করে ভেজে নিয়ে আমি কিন্তু ডালে একদম বাগার দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা দেওয়ার ফলে কিন্তু এই ডালটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর যেমন ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন প্রেসার কুকারটাকে নামিয়ে আমি ডালটাকে একটি হাঁড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তারপরে যে চুলার সমস্যা, এজন্য একটু ঝামেলায় পড়ে গিয়েছি। তো তারপরেও একে একে রান্না করে নিচ্ছি। তো এই জন্য কিন্তু রান্নাটা করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, তবুও নামাজ শেষে কিন্তু তাদেরকে সময় মতো খাবার দিতে পেরেছি, এটাই যথেষ্ট। এই যে সবগুলো তরকারি রান্না করার পরে এখন আমি এই চুলাতে মশলাগুলো কষিয়ে নিলাম, আর মশলাগুলো কষানোর পরে কোয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি, বা পাখির মাংসগুলো এখন রান্না করে নিব। এই যে মাংসগুলোকে প্রথমে একটু কষিয়ে নিলাম, আর কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এগুলোকে রান্না করে নিব। আর এদিকে আমি একটু লম্বা ফালি করে বেগুন ভেজে নিচ্ছি। আজকে কেন জানি বেগুনটাকে এভাবেই খেতে মন চাইলো। তো এভাবে করে ভাজি করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই যে দেখুন আমি বেগুনগুলো ভাজি করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার পাখির মাংস রান্নাটা একদম শেষের দিকে, আর সব শেষে অ্যাড করে দিব ভাজা মশলা। আমি যে কোনো মাংস রান্না বা মশলা জাতীয় রান্নাগুলোতে আমি সব শেষে কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করি। এটা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। তো এই যে ভাজা মশলা দেওয়ার পরে নামিয়ে নিয়েছি, আর এই যে আমার দুপুরের রান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু সময় মতো রান্না করে ফেলেছি, আর এই যে খাবারগুলো এখন রেডি করে নিচ্ছি। আজকে শুক্রবার স্পেশালভাবে এই খাবারগুলো আমি রেডি করে নিয়েছি। আমার বাসায় আবার পোলাওটা কেউ খেতে চায় না, অর্থাৎ প্লেন পোলাওটা কেউ খেতে চায় না। এজন্য সাদা ভাতটাই রান্না করে থাকি, যাই রান্না করি না কেন। আর এগুলো হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। দুপুরের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে সন্ধ্যার সময় সারাদিন যেহেতু রিচ ফুড খাওয়া হয়েছে, তাই সন্ধ্যার সময় আজকে হালকা পাতলা হিসাবে কফি বানিয়ে নিয়েছি। আর কিছুই করব না আজকে, জাস্ট একটু কফি দিয়ে চালিয়ে দেবো সন্ধ্যাটা ফাঁকিবাজি করেই। তো এই যে কফিটা আমি বানিয়ে নিয়েছি রেডিমেড ক্যাপাচিনো কফি দিয়ে। তো এই যে কফিটা কিন্তু একদম রেডি। তো কফি দিয়ে আজকে সন্ধ্যাটা চালিয়ে দিতে চাইলাম, কিন্তু ছেলে হঠাৎ বায়না করছে তাকে আরও কিছু দিতে হবে। তো ঝটপট হিসাবে এই চিপসগুলো তাকে ভেজে দিলাম। এই চিপসগুলো ছোটোবেলায় কে কে খেয়েছেন আর খেতে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চিপস কিন্তু চিনি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, কে কেমনভাবে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই দিয়ে কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম কাটিয়ে দিলাম। তো আজকে শুক্রবার আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।